যশোর জেলার কদমতলা থানা এলাকায় ঘটে যাওয়া হিংসাত্মক ও প্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে কদমতলা পূর্তে বিধানসভা পরিদর্শনে আসেন প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশিস কুমার সাহা ও বিধায়ক সুদীপ রায় বর্মন। ওনাদের সাথে ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বাসিত চৌধুরী, সম্পাদক চয়ন ভট্টাচার্য, কমিটির সদস্য হীরালাল নাথ, গিয়াসউদ্দিন চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। ওনারা প্রথমে যান 54 কদমতলা পূর্তে বিধানসভার অন্তর্গত সরসপুর 4 নম্বর ওয়ার্ড এলাকায়। সেখানে সোমবার যে ঘটনা ঘটেছিল, হিংসাত্মক অপ্রীতিকর ঘটনা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে একসাথে ওই এলাকার বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ ঘটনা ঘটে। ওই সকল বাড়িঘর পরিদর্শন করেন ওনারা। এই এলাকার বাড়ির মালিক যথাক্রমে সুলতান উদ্দিন, ইসলাম উদ্দিন, সিরাজ উদ্দিন, জয়নাল উদ্দিন, মায়ুব আলী, লিয়াকত আলী, ওয়াব আলী সহ পরিবার পরিজনদের সাথে কথা বলে ওদিনের ঘটনা সম্পর্কে অবগত হন, ক্ষয়ক্ষতির পরিমাণ জানেন। পরবর্তীতে তাদের আশ্বস্ত প্রদান করেন বিষয়টি প্রশাসনের গোচরে তুলে ধরবেন ওনারা। এদিকে ওই এলাকার এক বাসিন্দা ইসলাম উদ্দিন অভিযোগ করেন, যখন ওনাদের বাড়িতে আগুন লাগানো হয় তখন বাগবাসা বিধানসভা বিধায়ক যাদবলাল দেবনাথ, বিজেপি দলের জেলা সভাপতি কাজল দাস, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ নামের জনপ্রতিনিধি ও নেতৃত্বদের ওই এলাকায় দেখেন। ওনারা তখন ওই এলাকায় উপস্থিত ছিলেন। এই থেকে উনি অনুমান করছেন ওনাদের নেতৃত্বে এলাকায় এ ধরনের ঘটনা ঘটে। সেখান থেকে চলে আসেন কদমতলা বাজারে। সেখানে এসে বাজার মসজিদ সোনারোপট্টি এলাকায় অবস্থিত শনি মন্দির সহ বাজারের সমস্ত দোকানপাট ঘুরে দেখেন ওনারা, কথা বলেন বাজার ব্যবসায়ীদের সাথে, ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চান ওনারা ব্যবসায়ীদের কাছ থেকে। বর্তমানে সরকারকে পদক্ষেপ গ্রহণ করছে, সাহায্য পেয়েছেন কিনা ওনারা সমস্ত কিছু ব্যবসায়ীদের কাছ থেকে জেনে সরকারের গোচরে বিষয়টি তুলে ধরবেন বলে আশ্বস্ত প্রদান করলেন ব্যবসায়ীদের ওনারা। সেখান থেকে চলে আসেন দক্ষিণ কদমতলা এলাকার বাসিন্দা সুজন নাথ, সুধাংশু নাথ, কাঞ্চননাথের বাড়িঘর পরিদর্শন করেন ওনারা রবিবার দুর্গাপূজার চাঁদা তোলাকে কেন্দ্র করে। পরবর্তীতে দিনের বেলা যে ঘটনা সংঘটিত হয়েছিল তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এই 3টি বাড়িঘরের। ওনারা সকলে ওই সকল পরিবারের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করে সান্ত্বনা প্রদান করার পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে অবগত হন। ওনারা তাদের আশ্বস্ত প্রদান করেন সরকারের গোচরে বিষয়টি নিয়ে যাবেন। এদিকে পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুদীপ রায় বর্মন ও আশিস কুমার সাহা বলেন, এই ঘটনার জন্য সম্পূর্ণরূপে দায়ী প্রশাসন এবং তাতে ব্যর্থ, তা না হলে এমন ঘটনা ঘটতো না। তিনি আরও বলেন, যদিও এর অনেক আগেই আমরা আসতে চেয়েছিলাম, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে অনুমতি দেওয়া হয়নি, বাধা সৃষ্টি করা হয়েছে নিজেদের ব্যর্থতা ঢাকতে। তাছাড়া উক্ত ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি দোকানদার এবং আক্রান্ত সবকটি বসতবাড়ির গৃহস্থের সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার আবেদন রাখেন তিনি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হওয়া পরিবারের আর্থিক ক্ষতিপূরণ সহ পরিবারের যোগ্য কাউকে একটি সরকারি চাকরির দাবিও রাখেন তিনি। পাশাপাশি অন্যান্য যারা আক্রান্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান রাখেন তিনি। সবশেষে তিনি এলাকার সকল অংশের মানুষের কাছে অনুরোধ জানান যে সবাই যেন পূর্বের ন্যায় ধৈর্য না হারিয়ে একে অপরের পাশে দাঁড়ায়। তাছাড়া বর্তমান সরকারের বিভিন্ন ব্যর্থতার প্রাসঙ্গিকতাও তুলে ধরেন। ব্যুরো রিপোর্ট, ধর্মনগর। ধর্মের লোক বসবাস করে দীর্ঘদিন ধরে এখানে বসবাস করে, কখনো আমরা তো শুনিনি এরকম ন্যাক্কারজনক ঘটনা। যাদের মাইন্ড সেট আপ হচ্ছে পাটেঙ্গে তো কাটেঙ্গে, এটা তো প্রধানমন্ত্রী এখন বলতে শুরু করেছে। মানে সমাজটাকে তারাই বিভাজিত করছে, বিভাজিত করে রাজনৈতিক লাভালাভ লুটে নিচ্ছে এবং লুটপাট চালাচ্ছে। তো বাটেঙ্গে কাটেঙ্গে লুটেঙ্গে তো তাদের থিওরি। এই প্রেক্ষিতে এখানে যে চিত্রটা আমি দেখলাম, এটা হচ্ছে রাজ্য সরকার, শাসক দল এবং পুলিশের কনাইভেন্সে এই যে ঘটনাগুলো সংঘটিত হয়েছে সম্পূর্ণ দায়ী তারা।